নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব এখানে যে 2024 সাল যাদের ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে। এই 2024 কেমন যাবে সংসার, কেমন যাবে চাকরি, কেমন যাবে পড়াশোনা এবং আরও অন্যান্য বিভিন্ন তথ্য দেব আপনাদের। এই 2024 সালটা কি করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, আর কোন জিনিসটা করবেন না, আর কোন ধরনের করণক্রিয়া করলে আপনার জীবনের অসমাপ্তি বা আপনার যে ক্ষেত্রে যে অশুভ সময়টা চলবে সেই অশুভ সময়টা শুভ সময়ে পরিণত হবে। অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখুন। এবং প্রথমেই বলি, দেখুন ধনু রাশির বা ধনু লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন মেনলি রাশিতেই কানেকশন পাবে বা লগ্নেই কানেকশন পাবে। এখানে নবম, অর্থাৎ এখানে কিন্তু যেটা দেখানো হচ্ছে নবমপতি কানেক্টেড হবে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি কানেক্টেড হবে। আর রাশি বা লগ্নের অধিপতি সে পঞ্চমে গিয়ে অবস্থান করবে। একটা শুভ রাজযোগ তৈরি হয়েছে ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, এবং এর জন্য আপনার জীবনের অনেক কিছুর বিগত বছর যেগুলো পাননি সেইগুলো অবশ্যই পাবেন, এবং আপনার জীবনের এইটা একটা স্মরণীয় ঘটনা ঘটবে ধনু রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ এই 2024 সালের আমরা যেগুলো দেখছিলাম তাতে কিন্তু বিশেষ করে তিনটে অগ্নি রাশির জাতক জাতিকারা, অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুফল পাবেন এবং উন্নতির যোগ থাকবে। সেই সঙ্গে সঙ্গে এই ধনুরাশির যেহেতু আজকে আলোচনা করছি, এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে সম্পত্তি কিনবেন, প্রচুর সম্পত্তির মালিক হবেন আপনি। এবং এই 2024 সাল, এবং এই 2024 সালে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যেগুলো আপনি ভ্রমণের জন্য যেগুলো যাবেন, বিশেষ করে দেবত্ব স্থানগুলোতে ভ্রমণ করবেন, এবং কোনো কোনো ক্ষেত্রে হিস্ট্রিক্যাল যে প্লেসগুলো আছে সেই সব জায়গাতেও আপনি ভ্রমণ করতে উৎসাহী হবেন। এটা কিন্তু 2024 আপনার ইন্ডিকেশন করছে। এবং এই 2024 সাল ধনুরাশির জাতক জাতিকাদের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে মাথা গরম হয়ে গিয়ে আপনাদেরকে বেশ কিছু সমস্যায় পড়তে পারেন, সেক্ষেত্রে একটু সাবধানতা চলবেন। বছরের প্রথমের দিকে, অর্থাৎ বছরের কিন্তু ফার্স্ট কোয়ার্টারে আপনার ক্ষেত্রে কিন্তু একটা শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যার ইঙ্গিত রয়েছে ফার্স্ট কোয়ার্টার, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে মার্চ এপ্রিল নাগাদ। সেক্ষেত্রে একটু সাবধানতা চলবেন। ভাইয়ের শরীর স্বাস্থ্যর সমস্যা থাকতে পারে এবং আপনার পায়ে হাতে চোট লাগতে পারে, তার জন্য কিন্তু সাবধানে অবশ্যই থাকবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন রাশির বা লগ্নের অধিপতির সাপেক্ষে তৃতীয়পতি, অর্থাৎ দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি তৃতীয় অবস্থানে মূল ত্রিকোণে রয়েছে। রাশির অধিপতি পঞ্চমে রয়েছে এবং এখানেও কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়, এবং এখানে এটা রাশির অধিপতি বা লগ্নের অধিপতি এবং চতুর্থপতি সে রয়েছে পঞ্চমে কানেকশন রয়েছে। এটা শুভ রাজযোগ তৈরি হয়েছে এবং ধনুরাশির সাপেক্ষে, এবং এর সঙ্গে সঙ্গে রাহু এবং কেতুর অবস্থান রয়েছে। চতুর্থে রাহু রয়েছে আর কেতু রয়েছে ঠিক তার অপোজিটে দশমে, অর্থাৎ দশমভাবে কেতু অবস্থান করছে। এবং এটা বিশেষ করে যে আপনার ক্ষেত্রে যে চতুর্থ থেকে আমরা দেয় সুখ, শান্তি, সমৃদ্ধির জায়গা দেয়, মায়ের জায়গা দেয়, স্টুডেন্টদের পড়াশোনার জায়গাগুলো দেয়, অর্থাৎ স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রগুলো এখান থেকে ক্যালকুলেট হয়। সেই জন্য যারা স্টুডেন্ট রয়েছে তাদের পড়াশোনায় অবশ্যই মনোযোগ দিতে হবে। পড়াশোনায় মনোযোগ দিলে চতুর্থপতি পঞ্চমে কানেকশন, লগ্নের অধিপতি বা রাশির অধিপতি সেও পঞ্চমে কানেকশন, সেজন্য তার জন্য যথেষ্ট শুভ রয়েছে যদি একটু ভালো করে পড়াশোনায় মন দেয়। এবং একটা স্টুডেন্ট তার হায়ার স্টাডি থেকে আরম্ভ করে সে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু সে তার নিজের পজিশান পেয়ে যাবে যদি একটু চেষ্টা করে। অবশ্যই চেষ্টাটাই তার মেন। কেন বলছি চেষ্টাটাই, কারণ এখানে কিন্তু রাশির বা লগ্নের সাপেক্ষে চতুর্থে রাহু এখানে ডিস্টার্ব করবে, তার সঠিকভাবে সেই কার্য করতে দেবে না, বাধা দেবে। সেই জন্য বারবার বলা হচ্ছে। এবং মাকে অবশ্যই এই সময়টা সজাগ থাকতে হবে তার সন্তানকে নিয়ে, তার পড়াশোনার ম্যাটারটাকে নিয়ে। এটাও কিন্তু ইঙ্গিত রয়েছে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুবান্ধবদের দ্বারা প্রতারিত হতে পারে। তারা ক্লাসে গেছে, বন্ধুবান্ধব যেটা করেনি তার ওপর একটা ব্লেম চাপিয়ে দিয়ে কিন্তু এখানে গার্জিয়ান কল পর্যন্ত আসতে পারে বারংবার।
কোনো কোনো স্টুডেন্টদের দেখবেন স্কুল পরিবর্তনের যোগ রয়েছে। ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের স্কুলের পরিবর্তনের যোগ রয়েছে এই মুহূর্তে। সুতরাং সেই জায়গাগুলো একটু নিজেকে সেইভাবে দেখে চলুন, আপনার সন্তান যদি এরকম সমস্যায় থাকে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন যেটাকে বলা হয়, অর্থাৎ রাশির বা লগ্নের সাপেক্ষে সপ্তমপতি মিথুন রাশি, এবং সেই মিথুন রাশির যে অধিপতি দ্বাদশে কানেকশন পেয়েছে, অর্থাৎ এই দ্বাদশে থাকবে একটা নির্দিষ্ট সময়, তারপরে স্টেপ বাই স্টেপ তার পরিবর্তন রয়েছে, 12টা রাশি সে মুভ করবে। কিন্তু এই যে মুভ করার মধ্যে এই দ্বাদশে ফার্স্ট টাইমে কানেকশান পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন নিয়ে যথেষ্ট চিন্তায় থাকতে হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি যতটা মনে করছেন সহজ সরল, সেটা পরবর্তী টাইমে হয়তো অনেক ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেই সরলতার সুযোগ নিয়ে সে অন্যর কিন্তু কোনো খারাপ মতলব ফেলছে। তাই এরকম পরিস্থিতিও হতে পারে। এটা সবটা ডিপেন্ড করবে আপনার গ্রহ নক্ষত্রের কানেকশান, আপনার জন্ম ছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে। সুতরাং সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই চেক করে দেখে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের সম্পত্তি বিক্রি করারও কিন্তু একটা যোগ রয়েছে। সম্পত্তি কেনার যেমন যোগ রয়েছে, সম্পত্তি বিক্রি হয়ে যাওয়ারও কানেকশান কিন্তু খুব শুভ রয়েছে। ধনুরাশির জাতক জাতিকা যারা টিচিং প্রফেশনের জন্য নিযুক্ত হতে চাইছেন বা টিচিং প্রফেশনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই 2024 সাল নো ডাউট শুভ। এবং তাদের এই 2024 সালের সরকারিভাবে বা ভালো জায়গায় চাকরি পাওয়ার যোগ রয়েছে। বিশেষ করে টিচিং বা মাস্টারি চাকরির যোগ ধনুরাশির জাতক জাতিকাদের 24 সালে হবে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের 24 সালটা অনেক ক্ষেত্রে দেখবেন বাড়ি ঘরের তারা পরিবর্তন করবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন কোনো সম্পত্তি কিনবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে জায়গায় আছে সেই জায়গা পরিত্যাগ করে বা সেই জায়গাটা ছেড়ে দিয়ে অন্য আর একটা জায়গায় কিন্তু সে আবার বসবাস শুরু করতে পারে। এটা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের যেটা মেনে চলতে হবে, স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো খারাপ বন্ধুর সঙ্গে মিশে যাতে নেশা ভানে আসক্ত না হয়, সেক্ষেত্রে গার্জিয়ানদেরকে অবশ্যই এই জায়গাটা গুরুত্বর সঙ্গে কিন্তু দেখাশোনা করতে হবে। এই 2024 সাল 2024 সালের বিশেষ করে যে কানেকশানটা দিচ্ছে এখানে অর্থাৎ এখানে যে ধনুরাশির কর্মক্ষেত্রে কিছু শত্রুতা থাকবে আপনার, এবং সেই গুপ্ত শত্রু আপনাকে বারংবার বাধা দেবে এবং শুভ কাজ বা ভালো কাজ করতে আপনাকে দেবে না। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার প্রমোশন হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনার প্রমোশনটা আটকে রাখছে। বস আপনার কাছে সেইভাবে স্যাটিসফাই হচ্ছে না, কারণ কিছু কিছু নেগেটিভ কথাবার্তা আপনার সম্পর্কে সেটা কিন্তু আপনার বসের কাছে গিয়ে বা বসের কাছে পৌঁছে যাচ্ছে, যেটা আপনাদের সঙ্গে থাকছে এই রকম কোনো ব্যক্তি সেগুলো জেনে, এবং সে হচ্ছে আপনার গুপ্ত শত্রু। সেই গুপ্ত শত্রুর প্রভাবটা কিন্তু 2024 সালে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট বেশি রয়েছে। এই জায়গাতে কিন্তু অবশ্যই সতর্ক হবেন। এবং ধনুরাশির সাপেক্ষে আর একটা জিনিস অবশ্যই বলতে হচ্ছে যে বিশেষ করে দাম্পত্য জীবনে যেমন একটা অশান্তির যোগ রয়েছে, এবং কোনো কারোর দ্বারা প্রতারিত হয়ে যেতে পারেন। কোনো তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনি এই 2024 সাল ধনুরাশির জাতক জাতিকারা প্রতারিত হয়ে গিয়ে আপনার সংসার জীবন কিন্তু ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। এই 2000 সাল খুব কেয়ারফুলি চলুন এই 2000 সাল। এবং এই 2000 সালে কিন্তু আর একটা যোগ রয়েছে, ধনুরাশির জাতক জাতিকাদের কোনো আইনি স্টেপস নিতে হতে পারে, আইনি কোনো কানেকশন রয়েছে, আইনি কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন বা আইনি কোনো সমস্যায় জড়িয়ে গিয়ে যথেষ্ট ফাইন আপনাকে দিয়ে দিতে হতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের এইগুলো রয়েছে। যাই হোক, যেগুলো বললাম সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। সমস্যাও যেমন রয়েছে, ভালো জায়গাও রয়েছে, ভ্রমণের জায়গা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে, যারা সন্তান নেবেন বলে ভাবছেন, এই সময়টা সন্তান নেওয়ার যোগ রয়েছে, কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, কারণ এখানে সন্তান আপনি নিতে চাইলেও কিন্তু সন্তান আসবে না সহজে, এবং ডাক্তারি কিছু সমস্যার ইঙ্গিত এখানে রয়েছে, সেই জন্য বললাম। এবং সন্তান নেওয়ার ক্ষেত্রে এই বছরটা 2024 সালটা আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ রয়েছে। তাহলে সম্পত্তি কেনার যোগ রয়েছে, সন্তান আসার যোগ রয়েছে, কেরিয়ারের জায়গাটা ভালো রয়েছে,
কর্মক্ষেত্রে শত্রুতার জায়গা রয়েছে, বৈবাহিক জীবন নিয়ে সমস্যা থাকবে 2024 সাল। এবং এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু সমস্যা হতে পারে, টেম্পারেচার বৃদ্ধি পেয়ে যেতে পারে, শরীর দেখবেন যে হঠাৎ করে মাঝে মধ্যে জ্বর আসবে, এবং কোনো কোনো সময় দেখবেন হার্টের প্রবলেম এবং চোখের প্রবলেম থাকবে। যারা ধনুরাশির জাতক জাতিকারা 2024 সাল, এগুলো খুব কেয়ারফুলি চলবেন। সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এবং জন্মছকের আরেকটা জায়গা রয়েছে, বিশেষ করে যে কর্মের ক্ষেত্রে যদি কোনো কারণে বহিঃপ্রকাশ করেন, অর্থাৎ কর্মটা একটা পাচ্ছিলেন, চেষ্টা করছেন, পেয়ে যাবেন বলে মনস্থির হয়ে গেছে, হয়তো বলেও দিয়েছে, গ্রিন সিগন্যাল আপনাকে দিয়ে দিয়েছে যে হয়ে যাবে, কিন্তু তার আগে যদি আপনি বাইরে জানিয়ে দেন যে আমার ওটা হয়ে গেছে, বলে দিয়েছে, তাহলে কিন্তু আপনার ওই কাজটা হবে না। 2024-এর জন্য এটা খুব গুরুত্ব দিয়ে আপনি মানবেন এবং সেইভাবে চলবেন, তাতে ভালো হবে। ধনুরাশির জাতক জাতিকে যেটা করণীয়, যে সমস্যাগুলো বললাম, সেটার জন্য যেটা করণীয় সেটা আপনারা প্রত্যেক দিন যদি পারেন করবেন, যে কি না, শিবের অভিষেক করবেন। শিবের অভিষেক করার সময় অল্প পরিমাণে হলুদ, কাঁচা হলুদ, সেটা কাঁচা হলুদটাকে গুলবেন, গুলে আপনি কাঁচা দুধের সঙ্গে মেশাবেন। কাঁচা দুধ এবং অল্প পরিমাণে কাঁচা হলুদ দিয়ে সেটা গঙ্গার জলের সঙ্গে মিশ্রণ করে আপনি তার সঙ্গে কালো তিল দিয়ে শিবের অভিষেক করবেন, এবং প্রত্যেক সোমবার করবেন। প্রত্যেক সোমবারে নিরামিষ আহার করলে মেয়েদের ক্ষেত্রে অনেকটা শুভকর হবে। তাহলে এইগুলোই করতে থাকুন এবং তাতে ভালো ফল পাবেন। যাই হোক, দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে থাকে, সমস্যা আপনার জীবনেও এসছে, বা আগামী দিনে হয়তো আমি যে সমস্যাগুলো বললাম সেগুলো আপনার জন্মছক অনুযায়ী হয়তো চলে আসতে পারে, এবং তার জন্য ঘাবড়ে যেয়ে লাভ নেই, বা মন খারাপ করে লাভ নেই, বা টেনশান নিয়ে লাভ নেই। দেখুন, সমস্যা থাকলে তার সমাধানও আছে। সমস্যার সমাধান এবং সঠিক গাইডলাইন, আমি বারবার বলি যে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক যদি গাইডলাইন দেয়া যায়, তাহলে একটা জাতক জাতিকা সে হয়তো সুপ্ত অবস্থায় আছে, কিন্তু তার জীবনে সে নির্দিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার, যে বুকিং নাম্বার যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই চেম্বারে যোগাযোগ করে নেবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য ধন্যবাদ জানাই, এবং যারা করেননি অবশ্যই করে নিয়ে পাশের বেল আইকনটাকে ক্লিক করে থাকুন, তাতে আপনার যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন যাবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো 2024 সাল আপনাদের জীবনে, সকলের জীবনে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা কল্পনা ড্রিম, সেগুলো যাতে পরিপূর্ণতা পায়, সেই শুভকামনা রইল। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।